আমরা এই কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। মির্জা ফখরুল সাহেব তিনি বললেন মৌলবাদীদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। আরে ভাই, ওই চিন্তা আপনার করা লাগবে না। বর্তমান আওয়ামী লীগেরও দিন শেষ, বিএনপিকেও বাংলাদেশের জনগণ চায় না। সামনে হবে ওলামায়ে কেরামের বাংলাদেশ। আজকে আপনারা জানেন এখানে সিংহভাগ নেতৃবৃন্দ আলেম সমাজ থেকে উপস্থিত হয়েছেন। আমাদের আলেমদের মধ্যে ঐক্যবদ্ধের যে প্রক্রিয়া চলমান রয়েছে, এই চলমান প্রক্রিয়াকে আজকের ত্বরান্বিত করছেন মুফতি ফয়জুল করিম সাহেব। আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুক। তার নেতৃত্বে বাংলাদেশের সমগ্র মুসলমান এবং ইসলামপন্থী নাগরিকদের ঐক্য আরো সুসংহত হবে, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের দেশ গঠন করতে হবে। যদি দেশ গঠন করতে হয় তাহলে সকলে মিলে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিজমের সকল তন্ত্রমন্ত্র ভেঙে চুরে চুরমার করতে হবে। আর যদি সেটা করতে হয়, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসনে এখন সময় এসেছে আপনাদের মতো আলেম সমাজের মধ্য থেকে, যুব সমাজের মধ্য থেকে, পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সমগ্র জায়গায় নির্দ্বিধায় তাদেরকে নিয়োগ প্রদান করতে হবে। তাহলেই আপনার এই বাংলাদেশ 56,000 বর্গমাইলের এই বাংলাদেশ অবশ্যই সুসংহত থাকবে, নিরাপদে থাকবে, নিরাপদে মানুষ তাদের জীবনযাপন করতে পারবে। অতএব সেই কাজটি আপনারা শত দ্রুত সম্ভব করবেন। আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে, সেনাবাহিনীকে, নৌবাহিনীকে, বিমান বাহিনীকে ধন্যবাদ জানাই, কারণ তারা নির্লসভাবে আওয়ামী লীগের শত ষড়যন্ত্রের পরেও বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করছে। তারা যে সহযোগিতা করছে, এই সহযোগিতাটা আমরা আগামী দিনে সবাই মিলে সম্মিলিতভাবে এই সরকারকে করতে চাই। যতক্ষণ পর্যন্ত এই সরকার স্টেবল একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে না পারবে, ততদিন পর্যন্ত আমরা তাদের সাথে থেকে যুব সমাজ তাদের জন্য কাজ করব এবং আগামীর একটি সুন্দর সোনার বাংলাদেশ গঠন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের এই সাংবাদিক সমাজ যারা আজকের নিরপেক্ষতার দৃষ্টিতে লিখছেন, বলছেন, করছেন, এই নিরপেক্ষতা আগামী দিনেও যাতে কোনো সরকার আসলে সেটার যাতে পরিবর্তন না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।